মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার আগরতলা থেকে আমবাসা একটি সভায় যাচ্ছিলেন। সঙ্গে অন্য একটি গাড়িতে ছিলেন দলের রাজ্য সম্পাদক গৌতম দাস ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ রুবিরি। আমবাসার হাদুকালক এলাকায় পথ অবরোধ করে বিজেপির নামধারী কিছু সংখ্যক দুষ্কৃতী মানিক সরকারের গাড়ি আটকানোর চেষ্টা করে। পুলিশ তাদের সরিয়ে দেয়। মানিক সরকার সহ পার্টির নেতৃবৃন্দ পার্টির জেলা অফিস আমবাসা মহকুমা কমিটির সভায় যোগ দেন। হাদুকালক থেকে ফিরে এসে ওই দুষ্কৃতীরাই আমবাসার পার্টি অফিসের সামনে হুজ্জুতি চালিয়ে সভা বানচালের চেষ্টা করে। প্রায় আধ ঘন্টা ধরে ওরা মানিক সরকার গো ব্যাক ইত্যাদি নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়। দলের আমবাসা মহকুমা কমিটির সভা যথারীতি অনুষ্ঠিত হয়। এদিকে মানিক সরকার মঙ্গলবার আমবাসার ডাক বাংলোতে রাত্রি যাপন করে বুধবার লংতরাই ভেলি মহকুমার গোবিন্দবাড়ি ও আশপাশ এলাকার অনাহারকৃষ্ট উপজাতি গ্রামগুলোর অবস্থা দেখতে এবং দুস্থ জনগণের সঙ্গে মত বিনিময় করতে যাওয়ার একটি বিধায়ক টিমের নেতৃত্ব করবেন। বিধায়ক টিমের অন্যান্য সদস্যরা হলেন রতন ভৌমিক, মফস্বর আলী ও জসবীর ত্রিপুরা। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন। এদিকে ডাকবাংলোতে প্রাক্তন মুখ্যমন্ত্রী সেদিন আমবাসার বিরোধী দলের কর্মসূচি বানচালের চেষ্টা, সিপিআইএম নেতৃত্বের পথ অবরোধ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, শাসক দল ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে আর তাই ভয়ভীতি থেকে এ ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করছে। তো আসলে জনগণ থেকে যে তারা বিচ্ছিন্ন হইতেছে সারা দেশে এবং ত্রিপুরাতে, তার থেকে একটা ভীতি তৈরি হয়েছে। তাদেরকে দেশের মধ্যে কোণঠাসা করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছে না, তাতে ভীত সন্ত্রস্তেই তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলি করার চেষ্টা করতেছে। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। আমরা যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিলাম, সেই সময়ে শাসক দলের পক্ষ থেকে তো নাই, এমনকি বিরোধী দলের পক্ষ থেকেও অন্য কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মধারার সাথে যারা যুক্ত, নিয়ম পদ্ধতি ইত্যাদি মেনে যারা কাজকর্ম করেন, তাদের কাজকর্মে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টাকেও কিন্তু উৎসাহিত করা হয় নাই, বরং প্রশাসনের তরফ থেকে সেগুলির বিরোধিতাই করা হয়েছে। কেন এটা করবেন? গণতান্ত্রিক অধিকার আছে। এটা তো হবে, কারণ শুরুটাই হয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফিস বুলডোজার লাগিয়ে ভাঙার মধ্য দিয়ে। শুরুটা তো বিজেপি নেতৃত্বই করেছেন। ফলে এই যে বোতল থেকে দত্ত বের করেছে, এখন এই দত্তকে তো বোতলে ঢুকানো একটু সমস্যা হচ্ছে না, এবং অভিজ্ঞতা হচ্ছে এই যারা বোতল থেকে দত্ত বের করে, সেই দত্ত কিন্তু যিনি বের করলেন তাকেও কিন্তু একটা সময় ছাড়ে না। এদিকে একদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রাক প্রতিশ্রুতি নাকি 50% বিজেপি সরকার পূরণ করে ফেলেছে, অথচ ভিশন ডকুমেন্টের একটি প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। গোটা বিষয়টিতে হাসি মুখে বিরোধী দলনেতা গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছ থেকে জেনে নিতে বলেন কোন কোন প্রতিশ্রুতি পূরণ হয়েছে। 5 বছর আপনারা আমাকে সময় দিয়েছেন। আমাকে আমার বন্ধুরা মাঝে মাঝে বিরোধী বন্ধুরা জিজ্ঞাসা করে, আমার সামনে তো বলে না, রাস্তাঘাটে বলে যে ভিশন ডকুমেন্টসে যা যা বলেছে বিপ্লব তো করছে না কেন? আরে ভাই, 5 বছর সময় পেয়েছি। ভিশন ডকুমেন্টসে যা যা করার তার মধ্যে এখন পর্যন্ত 50% এর উপর হয়ে গেছে। মাত্র 10 মাসের বাকি রয়েছে, এখনো 4 বছর 2 মাস। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো দরকার, 5 বছরের ভিশন ডকুমেন্ট 1 বছরও শেষ না করার সময়ের মধ্যে কি করে 50% কার্যকরী হইল। তাহলে বোধহয় একটু ভালো করে জানা দরকার যে এই 50% মধ্যে কোন কোন বিষয়গুলি এই সময়ের মধ্যে কার্যকরী হয়েছে। আমার পক্ষে তো বলা সম্ভব না, মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন, আপনারা তার কাছে জানতে চাইতে পারেন। অন্যদিকে যেভাবে সামাজিক ভাতা বন্ধ করে রাখা হয়েছে, সাধারণ গরিব মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, তারও তীব্র নিন্দা জানান মানিক সরকার। কাকে আপনি ভাতা দেওয়া বন্ধ করবেন? কেন বন্ধ করবেন? কারণ জানান। ভোটার তালিকায় নাম তুললে যেমন লেখা হয়, বাদ করলে যেমন লেখা হয়, এরকম কারণটা জানালে পরে মানুষ আত্মপক্ষে সমর্থন করবে। এখন যেটা শুনলাম, যেমন ধরুন আপনার কমলপুরে আমি মিটিং করছিলাম, তাতেও দেখা গেল সব জায়গায় অর্ধেকের বেশি এরকম নোটিশ টোটিশ দিয়েছেন। 80 বছর, 85 বছর, 90 বছরের বৃদ্ধ উপজাতি অংশের মানুষ, তাকে তার বয়সের প্রমাণ দেওয়ার জন্য বলছে বার্থ সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা বলুন তো, উপজাতি অংশের মানুষের পক্ষে বয়সের হিসাব এমনিতেই সুনির্দিষ্টভাবে দেওয়া খুব কঠিন হয়ে যায়। এই বয়সের লোক
এটা কি কথা হলো? তারপরে নানা ধরনের সার্টিফিকেট তারা চাইছেন। আসলে ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে যে মানে মানুষকে তার অর্জিত যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করার এটা একটা প্রচেষ্টা। কোথায় তারা ভাতা বাড়িয়ে দেবেন বললেন, আপনারা যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার দিত, আপনারা দিতেন মিলে, কেন্দ্রীয় সরকার 3টা ভাতাতে টাকা দিত, তাও দিত মাথা পিছু 200 টাকা, আর আমরা রাজ্য সরকার থেকে তাতে 500 টাকা যোগ করে 700 টাকা দিতাম। আর এর বাইরের যে 30টা ভাতা, তার সবটা টাকা আমরা রাজ্য সরকারই দিতাম। সব মিলে এটা প্রায় 4,18,000 থেকে 22,000-এর মতো ছিল। এবং আমাদের গত বিধানসভা নির্বাচনে যে নির্বাচনী ইস্তেহার আমরা দিয়েছিলাম, তাতে আমরা এটাও বলেছিলাম যে এরকম পর্যায়ে পড়েন, এরকম যারা গরিব অংশের মানুষ আছেন, তাদেরকেও এই ধরনের আর্থিক সহযোগিতার সুযোগটা যদি সম্প্রসারিত করা যায়, তাদের সুবিধা হয়, তাহলে তাদেরকে কোন প্রকল্পে আমরা নিতে পারি আমরা ভাববো। এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বিরোধী দলনেতাদের আমবাসা সফরের বানচাল করার লক্ষ্যে বিজেপি কর্মীদের অগণতান্ত্রিক কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। গোটা রাজ্য জুড়ে একাংশ বিজেপি কর্মী এসব উচ্ছৃঙ্খল আচরণ ও ভয়ভীতির সন্ত্রাস সৃষ্টি করে গণকণ্ঠ স্তব্ধ করার অপপ্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের সোচ্চার হওয়ার জন্য রাজ্যের শান্তিকামী এবং শান্তি সম্প্রীতিকামী ও গণতন্ত্রপ্রেমী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।